রাধা রানীর কথা একটু না বললে ভালো লাগে না। একদিন রাধা কুণ্ডে ওই নিত্য বিহারে যাচ্ছেন রাধা রানী, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড আছে না, গিয়েছেন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, নিত্য বিহারী যখন যাচ্ছেন রাধা রানী, তার সঙ্গে সঙ্গে কে যাচ্ছেন, ওই সখীবৃন্দ। রাধা রানী পরিবৃত হয়ে থাকেন অষ্ট সখী, ললিতা, বিশাখা, ইন্দ্ররেখা, চম্পকলতা, এমন অষ্ট সখী পরিবৃত হয়ে যাচ্ছেন বিহারে, নিত্য বিহার। যেতে যেতে হঠাৎ করে রাধা রানীর চরণে একটি মৃত শিবা ঠেকেছে, জানেন? মানে মৃত শিবা মানে ওই যে শ্রীগাল, মৃত শিগাল পড়ে আছে জঙ্গলের মধ্যে। তখন তো এমন রাস্তাঘাট ছিল না, এখন তো রাধা কুণ্ডে যাবে একেবারে বাঁধানো রয়েছে, ভালো করে নামা যাবে। এটি আমাদের দাস গোস্বামী পাদ রঘুনাথ দাস গোস্বামী তৈরি করেছিলেন। গোবিন্দের আশীর্বাদ মাথায় মহাপ্রভু করিয়েছিলেন ভক্তজনের উদ্দেশ্যে। এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ড বাঁধিয়ে দিয়েছেন। তৎপূর্বে তো তেমন ব্যবস্থা ছিল না। রাধা রানী নিত্য বিহারে যেতে যেতে তার চরণে ঠেকেছে একটা মৃত শিবা, আর সঙ্গে সঙ্গে ললিতা বলছে, রাধে একটু দাঁড়িয়ে যাও, তোমার চরণে দেখো একটা মৃত শিবা ঠেকেছে। যেই না বলেছে, রাধা রানী বলছে, আমার চরণ যে স্পর্শ করে সে কখনো মৃত শিবা শিগাল হতে পারে? তুই ভালো করে দেখ না। যেই না আবার ললিতা সখী দেখতে গেছে, দেখে রাধা রানীর চরণ স্পর্শে ওই মৃত শিগালটি একটা সখী রূপ পেয়ে গেছে। হরে কৃষ্ণ, এমন কৃপাময়ী করুণাময়ী রাধা। এই কারণে বৃন্দাবনে যেখানে যাবেন শুধু বলবে রাধে 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 শ্যাম মিলাবে। রাধা রানীকে যদি সন্তুষ্ট করা যায়, শ্যাম সহজে আসে। এত কৃপাময়ী করুণাময়ী দয়াময়ী রাধা একটু মাত্র চরণ স্পর্শ করেছে, ওই মৃত শিগাল থেকে সখী রূপ পেয়ে গেছে। আর যেই না সখী রূপ পেয়েছে, সঙ্গে সঙ্গে করজোড়ে রাধা রানীকে বলছে, হে রাধে, কৃপা করে যখন আমাকে এই সখী রূপী দিলে, একটা আশীর্বাদ করবে। আমাকে বলবে কি, যেই ভক্ত এখানে আসবে সেই ভক্তই যেন এমন করে তোমার চরণ রেণু পেয়ে তার ঊর্ধ্বগতি হয়, সখী মঞ্জরি ভাব পায় সে। হরে কৃষ্ণ। যেই না বলেছে, রাধা রানী কথা দিয়েছেন, দয়াময় কৃপাময়, কৃপা করেছেন, বলেছেন হ্যাঁ তাই হবে। এই আশীর্বাদ দিয়েছিলেন বলেই দেখেন রাধা কুণ্ডে যাবে, ভজনানন্দী মানুষেরা ভজন করছেন, শুধু বলছেন রাধে 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 রাধে। এমন করে বলছেন, জিজ্ঞাসা করবেন তাদের, ঘর দুয়ার ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে এখানে ভজন করছেন, কি হবে? এখানে কেন বসে আছে? কি বলে জানেন? তারা যেন বলে, এখানে বসে আছি দেখো বাজবার জন্য নয়, মরবার জন্য। মরবার পরে আমার এই দেহটি কবে ওই শিবাখরে যাবে। হরে কৃষ্ণ। শিবাখর কি জানে? শিবাখর হচ্ছে রাধা কুণ্ডের শ্মশানের নাম। জপ করছে কবে মরব, আর কবে এই দেহটা যাবে ওই শিবাখরে উঠতে পারে। তাহলে রাধা রানীর চরণ লক্ষ্য করেন। ভজনেকে বলে, ভজন কোথায়, কি ভজন আর কোথায় রয়েছে চিন্তা করে। হরে কৃষ্ণ। পুরীতে যাবে, নীলাচলে দেখবেন সব ভজনা আনন্দী যারা ভজন করছেন, শুদ্ধ বৈষ্ণব, তারা বলছেন সব সময় জপ করছেন তার ভগবানের নাম। জিজ্ঞাসা করবেন কেন এখানে বসে আছেন বাড়ি ঘর ছেড়ে? একটা কথাই বলে, বসে আছি কেন জানো? কবে এই দেহ ছেড়ে গোবিন্দ যাবে, কবে দেহ রাখবো আর এই দেহটা ওই স্বর্গদুয়ারে যেতে পারে। স্বর্গদুয়ার কি জানে? নীলাচলে পুরীর শ্মশানের নাম। হরে কৃষ্ণ। লক্ষ্য করুন ভক্তের চাওয়া কোথায়। এই ভক্তের কথা না শুনলে ভক্তি আসে না। তাই তো পরিপূর্ণ ভক্তির কথা বলেছেন ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী। সেগুলি অধ্যয়ন করলে ভক্ত হৃদয়ে ভক্তি সঞ্চার হয়।
আর এই কারণে ভক্ত লীলা শ্রবণ করতে হয়। যত বেশি করে আপনি ভক্ত লীলা শ্রবণ করবেন, তত আপনার চিত্ত শুদ্ধি হবে, আপনার ভক্তি ভাব আসবে। তাই তো যত কারণ মনের মধ্যে যদি কোনো গোলমাল থাকে, এটা ভালো না, ওটা ভালো না, সেটা ভালো না, এটা বোধহয় ঠিক নয়, ওটা বোধহয় ঠিক নয়, দরকার নেই। যার মনে আছে গোলমাল তিনি পড়বেন ভক্তমাল। হরে কৃষ্ণ। ভক্তমাল গ্রন্থ নাভাগস্বরী, শুধু ভক্তির কথা বর্ণনা আছে, পড়বেন চিত্ত শুদ্ধ হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধা। এই ভক্তমাল গ্রন্থ যারা অধ্যয়ন করেন বেশি, তাদের অন্তর ভক্তিতে পরিপূর্ণ। আসুন আমরা আর কথা বেশি গোবিন্দের